অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিবার্ষিক সাধারণ সভা। গেল শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে হয় এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মাহমুদ। এ সময় বিগত বছরে কোম্পানির অর্জিত ব্যবসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদার। সভায় বিদ্যমান পরিচালকদের 1/3 অবসর নেন ও পুনর্নির্বাচিত হন এবং নিয়োগ দেওয়া হয় 2023 সালের নিরীক্ষক। সবশেষে শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ কামাল উদ্দিন জাফরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের সভা। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা। আমি এনআরবির পরিবারের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের এবং যারা আমাদের সাথে ডাইরেক্টররা আছেন, কর্মকর্তারা আছেন, সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এনআরবি ইসলামিক লাইফ 2 বছরের মধ্যেই সবচেয়ে সুন্দর একটা স্বচ্ছতার ছাপ রাখতে সক্ষম হয়েছে। আমি বিমার জগতে এই এনআরবি ইসলামিক লাইফের হাত ধরে একটা আমূল পরিবর্তন আনতে চাই। এনআরবি মানে পরিবর্তনের ছোঁয়া, এনআরবি মানে বিশ্বাসতার ছোঁয়া। বাংলাদেশের আনাচে কোনাচে একটা পবিত্র নাম, একটা সুপরিচিত নাম, একটা স্বচ্ছতার নাম এনআরবি ইসলামিক লাইফ। এই এনআরবি ইসলামিক লাইফ ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়াবে এবং আমাদের কোম্পানির যে স্লোগান বিমা মানুষের জীবনের সহায়ক শক্তি, এই স্লোগানটাই ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে। দেশে এবং দেশের বাইরে যারা এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সাথে সংশ্লিষ্ট, যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের মৃত্যু দাবি পরিশোধ করা এবং অ্যাক্সিডেন্ট দাবি পরিশোধ করা, এ যাবৎকালে আমরা শতভাগ দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছি। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2021 সালে 6 মে আত্মপ্রকাশ করে। আমাদের দাবি শতভাগ আমরা পরিশোধ করেছি এবং আমাদের রিনিউয়াল অর্জনের হার 60%-এর অধিক আছে। আমাদের কর্মী এবং কর্মকর্তা প্রায় 5,000-এর মতো ইতিমধ্যে আমাদের কোম্পানিতে নিয়োগ হয়েছে এবং 2022 সালে আমরা 29,70,00,000 ব্যবসা অর্জন করেছি। আমাদের যারা শেয়ার হোল্ডার, কর্মী, কর্মকর্তা সকলকে এনআরবি লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি।